উপকূল জুড়ে ব্যাপক তাণ্ডব চালিয়ে বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। কিন্তু অন্যান্য দুর্গত এলাকার মতো ভোলার লালমোহন উপজেলার আনাচে কানাচে রয়ে গেছে তাণ্ডবের চিত্র। ঝড়ে বিধ্বস্ত হয়েছে বিভিন্ন পর্যায়ের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ২৭১টি ঘরবাড়ির। এর মধ্যে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ৫২টি বাড়ি, ৫টি শিক্ষা প্রতিষ্ঠান। গাছ উপড়ে বিভিন্ন এলাকায় ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। উপজেলার বিভিন্ন এলাকায় এখনও বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। বানের তোড়ে বিভিন্ন এলাকায় ভেঙে গেছে পাকা সড়ক। ক্ষতি হয়েছে গবাদি পশু এবং কৃষি ফসলের। ঝড়ের তাণ্ডবে ঘরচাপা পড়ে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মারা গেছেন মনেজা খাতুন নামে এক বৃদ্ধাও। ঘুরে দাঁড়াতে অবিলম্বে সরকারি সহায়তা প্রদানের দাবি ক্ষতিগ্রস্তদের। গড়টা পড়ে যাইতেছে, আমি একটু বাইরে যান দিচ্ছি, দোনো ছেলে মেয়ে পড়ছে, ছেলে দৌড় দিছে, মেয়ে রয়ে গেছে, মেয়েরে টানি খেয়েছি, আমি বাইর করছি। মানে আমরা কিভাবে থাকুম, কিভাবে চলুম, আমরা আমাকে এই পথ নাই। আমার ঘরের টিনটু সব উড়ে লেগেছে, আমি এমন কাজ কাম করি কোনো কিছু করতে পারি না। এই জন্য সরকারের সহযোগিতা করতে চাই। আমাদের আসলে এই তুফানের সময় যে তুফানের জ্বরে গড়টা ভেঙে গেছে, এখন যে গড়টা নতুন করে করতে হবে। এখন এই জন্য যদি সরকারি কিছু সহযোগিতা মিলে আল্লাহ তাআলার ফয়সালা হয়, তাহলে ইনশাল্লাহ আমরা গড়টা নতুন করে করতে আমাদের জন্য অনেকটা সহজ হবে। ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে আমাদের এই মাদ্রাসা ঘরখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে আমাদের ঘরখানা মেরামত করা আমাদের একান্ত প্রয়োজন। আমার ১ একর মরিচ, এই পেয়ারার বাগান প্রায় ধ্বংস হয়ে গেছে ১-১.৫ লাখ টাকার মতো। আমি বড় অসহায় জীবনযাপন করতেছি। আমি সরকারের কাছে আর্থিক সহযোগিতা চাই। আমার ভাই ৬ ঘন্টা জমিলে রেখা করছে বন্যার বৃষ্টিতে এবং বাতাসের সঙ্গে সব ঝরে পড়ে গেছে। পরে ২ লক্ষ টাকার মতন লোসকান হইব। আমরা সরকারি একটু সহযোগিতা চাই। বিদ্যুৎ নাই, তাতে ফ্রিজ নষ্ট, ফ্রিজের মাছ মাংস যা আছে সব কিছুই নষ্ট হয়ে গেল। তারপর মোবাইলে চার্জ দেওয়া যায় না, সাময়িকভাবে চলাফেরা করা যায় না, রাত্রে দুর্ঘটনার আশঙ্কা থাকে। এই মতো অবস্থা, আমরা দ্রুত বিদ্যুৎ চাই। এদিকে প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। বরাদ্দ পেলেই সহায়তা পাবে ক্ষতিগ্রস্তরা। ঘূর্ণিঝড় রেমালের কারণে লালমোহন উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ইতিমধ্যে সেসব ক্ষয়ক্ষতির চাহিদা নিরূপণ করেছি এবং সে অনুযায়ী আমরা জেলা প্রশাসক বরাবর সেটা পাঠিয়ে দিয়েছি। আমাদের এখানে প্রায় ২ শতাধিক ঘর সম্পূর্ণ এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। আমরা সেগুলোর মেরামতের জন্য চাহিদা প্রেরণ করেছি। এছাড়া অন্যান্য দপ্তর যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর ক্ষতিপূরণ বা সেগুলো নিরূপণ করে আমরা চাহিদা পাঠিয়েছি। আমরা আশা করছি যখন আমরা তাদের কোনো বরাদ্দ পাবো, তখন সেই বরাদ্দগুলো আমরা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করতে সক্ষম হব। কেবল আশ্বাস নয়, দ্রুত সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্তদের দেয়া হবে সরকারি সহায়তা, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। মারুফা কামাল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।